দখলদার ইসরায়েল রাষ্ট্র যে কোনো সময় যে কোনো প্রতিবেশী দেশে হামলা চালাতে পারে, সেই উপলব্ধি থেকেই মুসলিম তথা আরব বিশ্বকে বাঁচাতে ন্যাটোর আদলে একটি সামরিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিল মিশর। কিন্তু আলোর মুখ দেখার আগেই সেই প্রস্তাবের মৃত্যু ঘটেছে। এখন এ নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। কেন সেই পরিকল্পনা ভেস্তে যায় তা নিয়ে অবাক করা তথ্য দিয়েছেন মিশরের একজন জ্যেষ্ঠ কূটনীতিক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কাতারে কয়েক সপ্তাহ আগে ইসরায়েল হামলা চালানোর পর দোহায় এক জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট নেটোর আদলে একটি বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিল মিশর। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাত সেই প্রস্তাব আটকে দেয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরে মিশরের একজন জ্যেষ্ঠ কূটনীতিক জানান, 1950 সালের যৌথ প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তির অধীনে মিশর একটি প্রতিরক্ষামূলক আঞ্চলিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছিল, যার লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলো বহিরাগত হুমকি, বিশেষ করে ইসরায়েলের হাত থেকে রক্ষা করার জন্য একটি দ্রুত প্রতিক্রিয়াশীল জোট গঠন করবে। তবে কাতার ও আমিরাতের কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। মূলত বিদেশি শক্তির উপর নির্ভর না করেই আঞ্চলিক সুরক্ষার দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নিতে চেয়েছিলেন আরব নেতারা। কিন্তু কোন দেশ এই বাহিনীর নেতৃত্ব দিবে এ নিয়ে মতবিরোধ দেখা দেয়। সৌদি আরব বাহিনীর নেতৃত্ব দিতে চেয়েছিল, কিন্তু নিজেদের দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কথা তুলে ধরে মিশরও চায় নেতৃত্ব নিতে। শেষ পর্যন্ত এমন একটি বাহিনী গঠনের পরিকল্পনা ব্যর্থ হয়। এরপরই সৌদি আরব পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে। ইসরায়েলের ক্রমবর্ধমান উচ্চবিলাসের কারণে এমনটাই করেছে রিয়াদ। এর বাইরে ইরান বা তুরস্ক প্রশ্নেও একমত হতে পারেননি মুসলিম বিশ্বের নেতারা। বিশেষ করে ইরান ও তুরস্ককে এই জোটের বাইরে রাখার মত দেন উপসাগরীয় দেশগুলোর নেতারা। তারা চেয়েছিলেন এই জোটের সদস্য শুধুমাত্র উপসাগরীয় দেশগুলোই হবে। কিন্তু শেষ পর্যন্ত একটি বাহিনী গঠনে ব্যর্থ হওয়ায় একরাশ হতাশা নিয়েই দেশে ফেরেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।